নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে হতে পারে ছোট ছোট কন্টেইনমেন্ট জোন, গুয়াহাটিতে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। কাছাড়ে আজ ৪৯ জনের দেহে কোভিড শনাক্ত। আজ আসা ৪১৯ জন বিমান যাত্রীর মধ্যে ৬ জন পজিটিভ। কাউন্সিল চেয়ারম্যানের বরাক বিরোধী মন্তব্য, পদ থেকে অপসারণের দাবি তুলল বরাকের পড়ুয়ারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসামে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিকে সামনে রেখে আজ গুয়াহাটিতে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে আগামী দিনের নীতি নির্ধারণ নিয়ে করা হয় গুরুত্বপূর্ণ আলোচনা। সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, যেহেতু বর্তমানে রাজ্যে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে, অতএব আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে যাতে রাজ্যে লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়। তাছাড়া বর্তমান সরকারের লকডাউনের তেমন কোনো চিন্তাধারা নেই, তবে করা হতে পারে ছোট ছোট কন্টেইনমেন্ট জোন। কিন্তু আগন্তুক দিনত বর্তমান গোটেই দেশজুৰি যিটো সিচুৱেশ্যন হৈছে, এই সিচুৱেশ্যনটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি বিশেষভাৱে সজাগতা অৱলম্বন কৰিব লাগিব। পৰিষ্কাৰকৈ থকা, সামাজিক দূৰত্ব অটুট ৰাখি মাস্ক পৰিধান কৰা, এই কথাবিলাক যদি প্ৰতিগৰাকী নাগৰিকে নিখুঁতভাৱে মানি চলে আৰু চৰকাৰৰ তৰফৰ পৰা আগবঢ়োৱা SOP নীতি নিৰ্দেশনা, এই সকলোবিলাক কথা যদি মানি চলে তেতিয়া নিশ্চিতভাৱে আমি পৰিত্ৰাণ পাম। এতিয়ালৈকে তেনেধৰণৰ কোনো পৰিস্থিতি উদ্ভৱ হোৱা নাই আৰু আমি অসমৰ ৰাইজক আহ্বান জনাওঁ, লকডাউন ঘোষণা কৰাৰ পৰ্যায়লৈকে যাতে পৰিস্থিতিৰ সৃষ্টি নকৰে। লকডাউন প্রসঙ্গে প্রায় একই ধরনের মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কালি প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই কৈ দিছে যে লকডাউন কৰিব নালাগে বুলি। তাৰ পিছত হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'ৰ পৰা আপোনালোকক খবৰ দিব যে লকডাউন হ'ব বুলি? কালি নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাষ্ট্ৰৰ প্ৰতি যিটো এড্ৰেছ, তাতে তেওঁ কি ক'লে যে মাইক্ৰ' কণ্টেইনমেণ্ট জোন বনাব লাগে, লকডাউন দিব নালাগে। গতিকে য'ত মোদী ডাঙৰীয়াই কৈছে লকডাউন দিব নালাগে বুলি, তাত হিমন্ত বিশ্ব শৰ্মাই আপোনালোকক পকাই সুধিলেওতো উত্তৰ দিব নোৱাৰিব। আসামেও ডাবল স্ট্রেনের কোভিড ধরা পড়েছে, যা তুলনামূলক অনেকটাই ভয়াবহ। যে ভাইরাস খুব দ্রুত ছড়াতে পারে এবং এর ক্ষমতাও অনেকটাই বেশি। বৃহস্পতিবার গুয়াহাটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তে ডিব্রুগড়ে ধরা পড়েছে এই ভাইরাস, যা স্বাস্থ্য বিভাগের চিন্তাকে আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। যে ডিব্ৰুগড়ত ডাবল মিউটেন্ট কোভিড ৰোগ আহিছে বা তেনেকুৱা পজিটিভ ৰোগী ধৰাত পৰিছে, আৰু এই ডাবল মিউটেন্টটো খুব বেছি সোনকালে স্প্ৰেড হয় আৰু ই যথেষ্ট ভয়াৱহ, যাক আমি B1617 বুলি কওঁ। সেইকাৰণে মই ৰাইজক কোভিডৰ ওপৰত আৰু বেছি সতৰ্ক হৈ থাকিবলৈ অনুৰোধ কৰিছোঁ, কাৰণ ডাবল মিউটেন্ট ইজ ভেৰি ভেৰি ডেঞ্জাৰাছ। অসমত UK ষ্ট্ৰেইন আহিছিল, এতিয়া ডাবল মিউটেন্ট ষ্ট্ৰেইনো আজি ICMRে ধৰাত পেলাইছে। সেইকাৰণে মই ভাবোঁ যে সতৰ্কতা থাকিবই লাগিব, ৰাইজ সতৰ্ক হ'বই লাগিব, তাৰ কোনো বিকল্প নাই। এই মুহূৰ্তত আমাৰ সকলো ঠিক আছে, অক্সিজেন ছাপ্লাই ঠিক আছে, ৰেমডিচিভিৰ ঠিক আছে, ICU আমাৰ লগত আছে, কিন্তু পৰিৱেশত কিমান ভয়াৱহ হয়, যদি অগণন মানুহ পেচেণ্ট হয় তেতিয়াহ'লেতো নাটনি হ'ব, কিন্তু বৰ্তমানলৈকে আমাৰ কোনো নাটনি নাই। অক্সিজেনৰ পৰা, ৰেমডিচিভিৰৰ পৰা ICU বেডলৈকে আজিৰ দিনত আমাৰ কোনো নাটনি নাই। আজি ধীৰেণপাৰা যিখন আমাৰ হস্পিটেল আছিল, তাক আজি আমি ফুল্লি কোভিড হস্পিটেললৈকে ৰূপান্তৰ কৰিছোঁ, আৰু সেই ধৰণে গুৱাহাটীৰ বিভিন্ন হস্পিটেলসমূহক আমি সৰু সজাইত আজিৰ পৰা কোভিড চেণ্টাৰ আৰম্ভ হ'ব। খানাপাৰাত 100 বেডেড কোভিড ICU এটা বনোৱাৰ পৰিকল্পনা হৈ আছে। গতিকে পেচেণ্ট এতিয়ালৈকে আমি ৰিফিউজ কৰিবলগীয়া হোৱা নাই, পেচেণ্ট আমি চিট দি আছোঁ, আৰু মই ভাবোঁ যে বহুত বেছি পেচেণ্ট আহি নগ'লে আমি মেনেজ কৰি থাকিব পাৰিম, কিন্তু যোৱাকালিতো গুৱাহাটী 150মান পেচেণ্ট কমিছেও। গতিকে দেখা যাওক কি ধৰণে পৰিৱেশটো আগবাঢ়ে। মই দেখা পাইছোঁ যে পেচেঞ্জাৰ বাহিৰৰ পৰা অহা কমি
আহি আছে কিমান নিউট্ৰেলাইজ হয় তাকে আমি চাব খুজিছোঁ আৰু এতিয়া আমি এটা SOP দিছোঁ কালিৰ পৰা যে 7 দিন হোম কোৱাৰেণ্টাইন লাগিব। ডাবল মিউটেণ্টটো হ'ল যে কোভিডৰ পৰা মিউটেণ্ট হয়, তাৰমানে প্ৰথম হ'ল কোভিড চাৰ্জ কভ যিটো প্ৰথম, তাৰ পৰা মিউটেণ্ট হ'ল UK মিউটেণ্ট, ব্ৰাজিল মিউটেণ্ট ষ্ট্ৰেইন, UK ষ্ট্ৰেইন, ব্ৰাজিলিয়ান ষ্ট্ৰেইন, কেলিফৰ্ণিয়া ষ্ট্ৰেইন। এতিয়া ইণ্ডিয়াত এবিধ ষ্ট্ৰেইন ওলাইছে য'ত দুটা ষ্ট্ৰেইন কম্বাইন হৈ এটা ষ্ট্ৰেইন হৈছে, তাৰমানে UK আৰু কেলিফৰ্ণিয়া ষ্ট্ৰেইন দুটা লগ লাগি এটা নতুন ষ্ট্ৰেইন হৈ গৈছে, গতিকে তাৰ কেৰেক্টাৰটো আৰু বেলেগতকৈ। গত 24 ঘন্টায় কাছাড় জেলায় মোট 49 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রেড টেস্টে 35 জন এবং RT-PCR টেস্টে 14 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে। তাছাড়া আজ বিমানে শিলচরে অবতরণ করেছেন মোট 419 জন যাত্রী, যাদের মধ্যে 6 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। গতকাল বিমানে শিলচরে আসার পর টেস্ট না করিয়ে পালিয়ে যাওয়া মোট 385 জন যাত্রীর একটি তালিকা বের করেছে কাছাড় পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বার্তায় একথা জানানো হয়েছে। একই সাথে কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে বিমানবন্দর থেকে পালালেন যাত্রী, যা কোনোভাবেই সঠিক নয়। মূলত বিমানবন্দর থেকে কোনো যাত্রী পালিয়ে যাননি এবং এটা সম্ভবও নয়। যারাই টেস্ট না করে পালিয়েছেন তারা পালিয়েছেন বিমানবন্দর থেকে বেরিয়ে টেস্ট সেন্টারে যাবার পথে বা টেস্ট সেন্টারে গিয়ে। বিমানবন্দরের সীমানার ভেতরে এমন কিছুই হয়নি বলে বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগুহাই এর করা বরাক বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে পদ থেকে অপসারণের দাবি তুলল বরাক উপত্যকার পড়ুয়ারা। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিজেদের ক্ষোভ উগরে দেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের কর্মকর্তারা এবং বলেন তিনি বরাক ব্রহ্মপুত্রের মধ্যে বিভাজনের বীজ বপন করছেন। এরপর সেই সরকার আমাদের যিনি রয়েছেন তার এগেইনস্টে একটা স্ট্রিক্ট অ্যাকশন নেবেন এবং ওনাকে অতিসত্বর এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে আর ওনাকে এই পদ থেকে সরাতে হবে, এটাও আমাদের দাবি। আমরা এখানে বৃহত্তর মানে সমগ্র বরাক উপত্যকার ছাত্ররা সবাই সম্মিলিতভাবে এই আন্দোলনে নেমেছি। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ এবং বারবার আমরা এই দাবিটাই তুলে রাখছি যে আমরা আগামী দিনগুলোতে যদি আমাদের বাংলা ভাষার উপর কোনো ধরনের ভাষা বিদ্বেষী মনোভাব নেমে আসে আমরা এটা সইব না। আমরা কোনো অসমীয়া ভাষাদের বিরোধী নই, কিন্তু আমাদের ভাষার উপর যদি কোনো ধরনের চক্রান্ত নেমে আসে সেই চক্রান্ত আমরা মানব না। এবং আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আজকে আমরা যেরকম বাঙালি আমরা কিন্তু এ রাজ্যে দাঁড়িয়ে আমরা বিহু সেলিব্রেট করি। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে আমাদের বিদেশে একটা জায়গায় অসমীয়া একটা নৃত্য পরিবেশন করতে গিয়ে একটা ছেলে ফেমাস হয়েছিল এবং সেই ছেলেটা কিন্তু আমাদের বরাক ভ্যালির ছেলে। সে আমাদের বরাক ভ্যালির ছেলে হয়ে বিহু নৃত্যকে তুলে ধরেছে বাইরে। আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমাদের মধ্যে কিন্তু সেই ধরনের কোনো ধরনের ভাষা বিদ্বেষ কিংবা জাতি বিদ্বেষ নেই, কিন্তু উনি যেভাবে এই বিদ্বেষটা তৈরি করতে চাচ্ছেন তা কিন্তু আগামী দিনে একটা বুমেরাং হয়ে ব্যাক করতে পারে। যে আমরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর দয়ানন্দ বুড়াগোহাই যে স্টেটমেন্ট দিয়েছেন যে বরাককে পৃথক স্টেট বানানোর, আর উনি যে জাতিবিদ্বেষী স্টেটমেন্ট দিয়েছেন যে উগ্র উনার এই স্টেটমেন্ট থেকে আমরা উগ্র জাতীয়তাবাদী স্মেল পাচ্ছি। সাথে সাথে ওনার এই স্টেটমেন্টে আমরা বরাকভ্যালির ছাত্ররা খুবই দুঃখিত এবং মর্মাহত। সাথে সাথে ওনার এই বক্তৃতার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, যেখানে আসামের অনারেবল চিফ মিনিস্টার এবং এই হিমন্ত বিশ্ব শর্মা বারবার ওনার এই স্টেটমেন্টে বলছেন যে বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়, কিন্তু ওনার এই স্টেটমেন্টে এটা ক্লিয়ারিফাই হয়ে গেছে যে বিউরোক্রেসি লেভেলে আজকে পর্যন্ত উগ্র জাতীয়তাবাদী মনোভাব আছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর
9706054799। ফিরে এলাম বিরতির পর। আজ বিজয়া দশমী। মা বাসন্তীর 4 দিনের পূজা শেষে আজ দেবীকে বিদায় করা হলো। বরাক উপত্যকার বিভিন্ন পূজা প্যান্ডেলে দেবীর পূজার্চনার পর করা হয় বিসর্জন। বৃহস্পতিবার বদরপুরেও লক্ষ্য করা গেল একের পর এক মূর্তি নিয়ে প্রচেশন করে বরাকের জলে করা হয় বিসর্জন। বদরপুর থেকে ভিটিভি প্রতিনিধি প্রীতিতোষ বণিকের রিপোর্ট। কাছাড় এসটিএফের ইনচার্জ মনোজ রাজবংশী, লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দাস ও জিরিঘাট থানার যৌথ অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় জিরিঘাট বাজারের পাশে একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে 250 গ্রামের হেরোইন জব্দ করা হয়। একই সাথে শাহানুর রহমান লস্কর ও মজিবুল ইসলাম লস্কর নামের 2 ব্যক্তিকে আটক করা হয়। ड्रग्स के लिए एसटीएफ फॉर्म किया गया था मनोज राजवंशी के अंदर। कल उनको एक सोर्स इंफॉर्मेशन के हिसाब से कल शाम को 7:30 बजे एक स्कूटी को सर्च करने पर 250 ग्राम्स ऑफ सस्पेक्टेड हीरोइन हमें मिला शाम को 7:30 बजे के आसपास। और इसमें 2 लड़के हमने अरेस्ट किए हैं, शाहानुर रहमान लश्कर और मजिदुर इस्लाम लश्कर, दोनों कदम किला के हैं। और वो कदम किला के साइड से ही जिरीघाट गेट के पास हमने उन्हें पकड़ा। दोनों का एज क्या होगा? दोनों का एज, एक का एज है आपका 26 ईयर्स और 23 ईयर्स शाहानुर रहमान लश्कर का, और मजिदुर इस्लाम का 26 ईयर्स है। और जो स्कूटी था उसका रजिस्ट्रेशन नंबर है AS01EA 8245 8245। और अभी हम गुवाहाटी का नंबर है। हाँ, ये गुवाहाटी का नंबर है। और हम फर्दर अभी कुछ हमें लीड मिला है कि और एक आदमी इसके साथ इन्वॉल्व है, तो अभी बोला है क्या? हाँ, उसने बोला है और एक आदमी इन्वॉल्व है, इसका नाम बताया जो और एक आदमी। अरे वो जो नहीं बोले। और लीड मिला है, तो हम इन्वेस्टिगेट करके वो 3rd पर्सन को भी हम। শিলচর জেলা হোমগার্ড কমান্ডেন্ট পার্থসারথী দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জেলাশাসককে নালিশ জানালেন প্রশিক্ষণপ্রাপ্ত হোমগার্ড আব্দুল মৌসুম বরলস্কর। নালিশে উল্লেখ করেন বর্তমান কমান্ডেন্ট দেব মোতায়েন ও নিযুক্তির ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন। কমান্ডেন্টের বিরুদ্ধে মৌসুম মুখ খোলার ফলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার মিথ্যা অভিযোগ এনে তাকে বিগত 1 বছর থেকে কোনো ধরনের কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, কমান্ডেন্ট সরকারি ছুটি না নিয়েই মাসে অন্তত 20 দিন গুয়াহাটিতে থাকেন এবং হোমগার্ড শিলচরের যে অফিস রয়েছে সেই অফিসের জমিন 2টি পানের দোকানকে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে উনি অন্যের কাছে ভাড়া দিয়েছেন এবং প্রত্যেক মাসে 2 দোকান থেকে ভাড়া 3000 টাকা করে আদায় করে চলেছেন। তিনি আরও বলেন, হোমগার্ড কর্মীদের 6 মাসের ডিউটি শেষ হবার পরেই আবার ডিউটি দিতে হলে 10 থেকে 15,000 টাকা ঘুষ দিতে হয় কমান্ডেন্টকে। যারা দেবেন না তারা বছরের পর বছর গড়ে থাকলেও তাদেরকে ডিউটি দেওয়া হয় না। এমনই অভিযোগ করেন মৌসুম বরলস্কর নামের হোমগার্ড ও তার সঙ্গে থাকা সহকর্মীরা। ডিস্ট্রিক্ট কমান্ড হোমগার্ড পার্থসারথী দেব আমরা ব্রাকবেলি 3 ডিস্ট্রিক্টর কমান্ডেন্ট তাই প্রায় শিলচর এবসেন্ট থাকুন। তাই গুৱাহাটীত প্ৰায় সময় তাই গুৱাহাটী থাকে। প্রত্যেক মাসের 2nd স্যাটারডের 2-3 দিন আগে যাই গিয়া গুৱাহাটী, আবার 4th স্যাটারডে 2-3 দিন আগে গুৱাহাটী যায়। 2-3 ছুটি অত সিএল তাই পাইনি, প্রত্যেক মাসে অত সিএল পাইনি। আমি তো জানি যে গভর্নমেন্ট এমপ্লয়ি বছর 12 দিন সিএল পায় আর 1 মাস মাত্র ইএল পায়। তাই যে প্রায় আইসে এখানে প্রায় 2.5 বছর হয়েছে, 2.5 বছর যাবৎ
তাই 50% দিন তাই অফিস অ্যাবসেন্ট থাকে। আমি তান এই ব্যাপারে গত বছর করোনার সময়ও তাই অ্যাবসেন্ট আছি, এইটার ব্যাপারেও আমি দিছি ইনফরমেশন দিছি, কোনো অ্যাকশন এখন পর্যন্ত হইল না। এখন ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও তাই এইভাবে ডিউটি নেগলিজেন্সি করায় আমি ডিসি রিটার্ন দিছি গত আপনার জানুয়ারির 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ জানুয়ারি 1 তারিখ ডিসি শিলচর ডিসি মহোদয়ের কাছে। এটা ইনকোয়ারি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হইল না আজ দিন পর্যন্ত। তারপরে আমি আবার বিরিয়া তাই এইভাবে তান এগেনস্টে পেপারও বাড়িল 3 মার্চ সাময়িক প্রসঙ্গ, 3 জানুয়ারি সাময়িক প্রসঙ্গ বাড়িছে তান এগেনস্টে। আবার বিরিয়া তান এগেনস্টে তানরে 1 মার্চও আবার তান এগেনস্টে পেপারও দিলাম, আপনার ডিসি দিলাম, কোনো অ্যাকশন হইল না। চিফ ইলেকশন টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার বা আসাম এই কারণে দিলাম, কমিশনার অ্যান্ড সেক্রেটারি হুমও দিছি। এখন পরস্পর শুনছি তাই এটার এগেনস্টে একটা ইনকোয়ারি বইছে তার এগেনস্টে। আমি হয়তো লেটার পাইমু এপ্রিলের ভিতরে ইনকোয়ারিটা হইব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্যে হতে পারে ছোট ছোট কন্টেইনমেন্ট জোন, গুয়াহাটিতে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। কাছাড়ে আজ 49 জনের দেহে কোভিড শনাক্ত, আজ আসা 419 জন বিমান যাত্রীর মধ্যে 6 জন পজিটিভ। কাউন্সিল চেয়ারম্যানের বরাক বিরোধী মন্তব্য, পদ থেকে অপসারণের দাবি তুলল বরাকের পড়ুয়ারা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।